এখন কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিত হয়েছে, ওরা এখন যা ভালো মনে করে ন্যায্য মূল্য যদি কৃষকদের দেয় তাহলে অবশ্যই আমরা দিতে রাজি হব। উত্তর দিনাজপুরের সঙ্গে দক্ষিণ দিনাজপুর একটা মিলিত হচ্ছে, এটা একটা বিশাল। যে রেল লাইন তৈরি হলে আগামী দিনে রেল যোগাযোগের ক্ষেত্রে এই জেলাতে একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ তৈরির জন্য জমি চিহ্নিতকরণের কাজ আগেই করেছিল রেল। এবার জমি অধিগ্রহণের কাজ শুরু করলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জমির মালিকদের তাদের সম্পদের বিবরণ আগামী 25শে আগস্টের মধ্যে জেলা শাসক দপ্তরে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর এই জমি অধিগ্রহণ করার পরই রেল লাইন পাতার কাজ শুরু করবে রেল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শুরু হলো জমি অধিগ্রহণের প্রক্রিয়া। উত্তর দিনাজপুরের জেলা শাসকের দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই চিহ্নিত জমির মালিকদের নামসহ অধিগ্রহণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বহু বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ নির্মাণের। অবশেষে সেই দাবির বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়ায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের ধনকোয়েল বোচাডাঙ্গা সহ মোট 12টি মৌজায় এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হবে। কালিয়াগঞ্জ অংশে প্রায় 113.870 একর জমি এই প্রকল্পের জন্য চিহ্নিত হয়েছে। অধিগ্রহণের আওতায় কৃষি জমির পাশাপাশি কিছু বসতবাড়ি, গাছপালা এবং অন্যান্য স্থাবর সম্পত্তিও রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট জমির মালিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমির নথি, বাড়িঘর, গাছপালা ও অন্যান্য সম্পত্তির বিবরণ প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। এই প্রকল্প নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের আটঘরা গ্রামের চিহ্নিত এলাকার একাধিক জমির মালিকের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তাদের অধিকাংশই উন্নয়নের স্বার্থে ইতিবাচক মনোভাবের কথা জানান। তাদের একটাই বক্তব্য, উত্তর দিনাজপুরের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই রেল লাইন অত্যন্ত প্রয়োজন। তাই সরকার যদি জমির যথাযথ ন্যায্য মূল্য প্রদান করে এবং সমস্ত নিয়ম মেনে ক্ষতিপূরণ দেয় তাহলে তারা স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত। অনেকেই মনে করছেন নতুন রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য, পরিবহন, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং জেলার অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মোটামুটি 1-1.5 বছর আগে। কেন এতদিন হয়নি কেন? এতদিন একটু ভুল বোঝাবুঝি ছিল, তার জন্য আমরাই করতে দিইনি। এখন কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিত হয়েছে, ওরা এখন যা ভালো মনে করে ন্যায্য মূল্য যদি কৃষকদের দেয় তাহলে অবশ্যই আমরা দিতে রাজি হব। তোমরা এখন আপাতত দিতে রাজি রয়েছো? হ্যাঁ, আমরা আপাতত দিতে রাজি। ডিমান্ড রয়েছে তোমাদের সেই ক্ষেত্রে? আমাদের ডিমান্ড বলতে কি তোমাদের সরকার কাছে কি দাবি রাখছো জমির বদলে? জমির মধ্যে হলে সরকার যা এখন ন্যায্য মূল্য দেয় সেটা পেলে তোমরা জমি দিতে রাখলে? হ্যাঁ, আমরা দিতে রাজি আছি। আচ্ছা, এই রেল প্রকল্পটা হলে কি ধরনের সুবিধা হবে? এই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মানে যাতায়াতের একটা রাস্তা, সেটা আমরা মানে আশা করি যে খুব ভালোভাবে পরিষেবাটা পাবো। ন্যায্য মূল্য কত দিবে আগে আগাম যদি বলে দেয় খুব ভালো হয়। তোমরা কি চাও এই রাস্তাটা রেলপথের কাজ হোক? হ্যাঁ চাই, সরকার করছে, চাচ্ছি। এই রেল প্রকল্পটা হলে কি ধরনের সুবিধা হতে পারে? সুবিধা কি, যদি ডাইরেক্ট মাল আসবে কম দামে যদি পাই। বাইরে যোগাযোগের হ্যাঁ, ব্যবস্থা হবে। যোগাযোগের ব্যবস্থা। কিন্তু তোমাদের একটাই ডিমান্ড কি রয়েছে এখন শেষে? শেষমেশ কি কত দিবে আগে আগাম বলে দেয়, সরকার যদি বলে দেয়। যদি ন্যায্য দাম পাও হ্যাঁ। তাহলে কি জমি দিতে পারবে? হ্যাঁ, যদি উন্নয়নের মানে রেল লাইন হয়ে উত্তর দিনাজপুরের সঙ্গে দক্ষিণ দিনাজপুর একটা মিলিত হচ্ছে, এটা একটা বিশাল মানে একটা উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আমরা চাচ্ছি। রেল লাইন হইতে আমাদের কোনো আপত্তি নেই। যদি জমি যায় তো জমির ক্ষেত্রে আপনাদের কি ডিমান্ড থাকতেছে সরকারের কাছে? ডিমান্ড বলতে সরকার যেটা ন্যায্য মূল্য দিবে সেই মূল্যটা দিলেই আমরা খুশি। আপনারা জমি দিতে রাজি আছেন? জমি দিতে রাজি আছি। বিগত দিনে তো আপনারা বাধা সৃষ্টি হয়েছিল একটা, সেই ক্ষেত্রে কেন বাধা সৃষ্টি? ওই সময় একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আচ্ছা, এখন দেখতেছি যে না, পূর্বে তো উন্নয়ন দরকার। যে রেল লাইন তৈরি হলে আগামী দিনে রেল যোগাযোগের ক্ষেত্রে এই জেলাতে একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর এর ফলে এই রেল লাইনের উপর দিয়ে আগামী দিনে আরো অনেক ট্রেন চলাচল করতে পারবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এ প্রসঙ্গে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুরের মানুষের অন্যতম প্রধান দাবি ছিল কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ। সেই দাবিকে গুরুত্ব দিয়েই কেন্দ্রীয় সরকার
প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি জানান, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর জমি অধিগ্রহণের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনে জমি অধিগ্রহণ সম্পন্ন করা হবে। তার আশা 2026 সালের মধ্যেই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হবে। এরপর দ্রুত রেলপথ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। তার আগে যে জমির উপর দিয়ে আমাদের লাইনটা যাবে, যেটা অ্যাকুইজিশন হবে, সেখানে তারা অলরেডি একটা এর আগে সার্ভে করেছে যে কোথাও সেখানে কত গাছ পড়েছে বা কত বাড়ি পড়েছে, কার কার ক্ষতি হবে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা ভাবনা আছে। তার সাথে সাথে খুব তাড়াতাড়ি ল্যান্ড অ্যাকুইজিশন প্রসিডিওর যেটা ধরুন নোটিফিকেশন হবে, নোটিফিকেশন হওয়ার পরে যাদের জমি রয়েছে সেই জমির তারা মালিকদের সাথে কথা বলে তাদের যেমন একদিকে চেক দেওয়া হবে এবং জমির যে রেজিস্ট্রি যেটা সরকারিভাবে নিতে হয় সেই প্রসিডিওরও স্টার্ট হয়ে যাবে। অলরেডি আমরা ভাবছি যে এই 2026-এর মধ্যেই ল্যান্ড অ্যাকুইজিশন যে প্রক্রিয়াটা সেটা যেন সমাপ্ত হয়। সেই জন্য আমরা প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনকে অলরেডি আমরা বলেছি, তারাও খুব ব্যাপারটা নিয়ে সিরিয়াস রয়েছেন এবং আশা করছি হয়তো 2026-এর মধ্যে ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়াটা পুরোপুরি শেষের দিকে শেষ পর্যায়ে পৌঁছাবে। ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে যাওয়ার পর তারপর তো তাহলে রেল লাইন পাতার কাজ, সেটা তো তাহলে সময়ের অপেক্ষা বলা যেতে পারে এক না, প্রকার। সময়ের কোনো অপেক্ষা নেই। ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেলে অলরেডি ডিপিআর তৈরি রয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন কমপ্লিট হয়ে গেলে টেন্ডার প্রসিডিউর হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। এই রেল প্রকল্পটি চালু হলে কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ, সেই বিষয়ে সাংসদ কি বললেন শুনবো। রেল লাইনের সুবিধা যেটা সবচেয়ে বড় কথা, আপনারা দেখুন আমাদের যে ট্রেনটা, আমরা যেটা রাধিকাপুর থেকে উঠে কালিয়াগঞ্জ হয়ে রায়গঞ্জ হয়ে বারসুই হয়ে আমাদের অনেকটা পথ অতিক্রম করে আবার মালদা দিয়ে যেতে হয়। সেটা যেমন একদিকে ঘুষবে, তার সাথে সাথে প্রচুর দূরপাল্লার ট্রেন, যে ট্রেনগুলো আমরা পাই না। বিশেষ করে আমাদের রায়গঞ্জ লোকসভার আমাদের বেশিরভাগ ট্রেন ধরতে আমাদের বারসুই, কিষানগঞ্জ বা কাঠিয়ারে যেতে হয়। সেই ক্ষেত্রে আগামী দিনে একটা নতুন দিগন্ত খুলবে যে এই ট্রেনগুলো, দূরপাল্লার ট্রেনগুলো আমাদের লোকসভার উপর দিয়ে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হয়ে আমরা সেটা বুনিয়াদপুরে যাবে। সেই ট্রেনগুলো অনেকগুলোই এই নতুন লাইনের ক্ষেত্রে এই লাইনে যেমন যাবে, ঠিক তেমনি বারসুই একটা বড় ট্রাফিক জ্যাম রেলের। সেই জ্যামটার জন্য অনেক সময় আমাদের নতুন ট্রেন পেতে অসুবিধা হচ্ছে, তার টাইম টেবিল অসুবিধা হচ্ছে, সেই সমস্যারও সমাধান হবে। উল্লেখ্য, সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রেলের উন্নয়নে পরপর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। তার ফলস্বরূপ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পেও গতি এসেছে। বহু বছর ধরে ঝুলে থাকা এই রেল প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে রেল যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি উত্তরবঙ্গের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক কার্যকলাপ এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। এখন দেখার এই রেল প্রকল্প কত দিনে সম্পূর্ণরূপে বাস্তবে রূপ নেয়। অনুপ জয়সওয়ালের সাথে সুমন রায়, RCTV সংবাদ।